না বাবা, আপনারা না বড্ড বড় বড় কথা বলেন, কিন্তু কাজ কাজ মোটেই ঠিক করে করেন না। আরে আপনাকে তো পলিশ করার জন্য দিয়েছিলাম না, আগে শুনুন। বলছি খুব ভালো করে পলিশ করতে হবে ওই সোনার হারটা। হ্যাঁ, খুব ভালো করে পলিশ করবেন যাতে দেখে একদম নতুন মনে হয় ওটা। হ্যাঁ, আমি রাখছি। হীরাও যে না, সত্যি। আচ্ছা, এসব কিসের প্রস্তুতি চলছে? আরে জামাইবাবু জীবন, তুমি জানো না, আমাদের বাবু না বৌমাকে এই বাড়িতে বউ সাজিয়ে নিয়ে আসছে। সায়নীকে ফিরিয়ে আনছে শুভ? হ্যাঁ, তবে না তো কি। আরে আমিও ঠিক করে ফেলেছি যে কোনো কিছুতে একটুও কমতি রাখবো না। এ কথা আপনাকে শুভ বলেছে? হ্যাঁ, শুভই তো। দেখো, আবার সেই শ্যাকরার ফোন। এক্ষুনি আমি ওকে বললাম কি কি করতে হবে, আর দেখো একে কিছুই বুঝতে পারছে না। 2 মিনিট। হ্যাঁ ব্রিজেশ, 2 মিনিট, ওর সঙ্গে কথাটা বলেই আসছি। আরে ভাই, গঙ্গা যমুনা পালিশ হলো যে সোনার রূপো দিয়ে পালিশ। শোনো, চলে এসো, জল খাবার তৈরি। শুভর প্রতি খুব মায়া, তাই না? এসব কি বলছো? শুভ সায়নীর বিয়ের প্রস্তুতি চলছে, আর তুমি তোমার মোহমায়ার চক্করে পড়ে মাকে সায়নীর ব্যাপারে সব বলে দিয়েছো তুমি। আমি কাউকে কিছু কিছু কেন বলবো? নাভিয়াকে নিয়ে আমি মিথ্যে দিব্যি দেব? ভাবলে কি করে তুমি? তুমি কিচ্ছু বলনি? আরে বলিনি আমি কিছু। তাহলে শুভ সত্যিটা জানতে পারেনি তো? তুমি যদি না বলো তাহলে কে বললো? আমি জুস খাবো, আমি জুস খাবো, আমি জুস খাবো। এই নে মা, দেখো খাবার দাবার না খেয়ে শুধু জুস খেয়ে যাচ্ছে। সানি, যদি সব সময় জুস খাও আর খাবার না খাও তাহলে শরীর কি করে ঠিক হবে? তা নয় ঠাকুমা, মা বলে যে জুসটাও খুব হেলদি। এই তোকে কতবার বলেছি, খাবার সময় একটাও কথা বলবি না, চুপচাপ খা। এই সব কিছু মিথ্যে। এটা না আমার পরিবার, না এর আমার নিজের লোক। আমাকে ঠকানো হচ্ছে। শুভ ঠিকই বলেছে, আমি প্রীতি নই, আমি সায়নী। এবার আর না, যেভাবেই হোক আমাকে এখান থেকে বেরোতেই হবে। আরে তোমার ফোন বাজছে, দেখো ব্রিজেশ বলে কেউ করেছে। দাও। আমি তোমাকে সতর্ক করেছিলাম যে বেপরোয়া হয়ে উঠলে সবকিছু শেষ হয়ে যায়, কিন্তু তোমার অহংকারের বশবর্তী হয়ে তুমি আমার কথা শোনোনি। এবার দেখো এর পরিণতি। শুভ জেনে গেছে যে তোমার প্রীতি ওর সায়নী, আর ওর সায়নীর স্মৃতিশক্তি হারিয়ে গেছে। এবার দেখে নিও কিভাবে ও সায়নীকে তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসে। আর হ্যাঁ, আর একটা কথা মনে রেখো, যদি আমি ফেঁসে যাই না তাহলে তুমিও আমার সাথে যাবে। জানো সেটা কোথায়? জেলের হাওয়া খেতে। বুঝেছো? ঠিক আছে ভাই। জানি না তখন কে দাঁড়িয়েছিল যখন আমি এই গাধাটাকে আমার কাজের জন্য বেছেছিলাম। আমি বলছিলাম কি, তুমি তো ডাক্তার তাই না? তাহলে তুমি ক্লিনিকে যাও না কেন?
মানে হঠাৎ করে তুমি ক্লিনিকের ব্যাপারে জিজ্ঞাসা করছো? না আসলে হঠাৎ মাথায় এলো তো, ক্লিনিকে তো অনেক পেশেন্ট হয় তাই না, অনেকক্ষণ ধরে ওয়েটও করতে হয় পেশেন্টদের। এ তুমি কিরকম স্ত্রী? হ্যাঁ, সারা পৃথিবীর স্ত্রীরা চায় যে তাদের স্বামী তাদের চোখের সামনে থাকুক, আর তুমি তুমি চাও যে আমি ক্লিনিকে যাই কেন? না আমি সেভাবে তোমাকে বলতে, না, এটা কি মানে ছিল? কি মানে ছিল বলো আমাকে, কি মানে ছিল? ডাক্তাররা তো ভগবানের রূপ হয় তাই না, তোমাদের জন্য তো কত জীবন বাঁচে মানুষের। আর আমার তো গর্ব হয় এটা ভেবেছে আমি একজন ডাক্তারের স্ত্রী। সত্যি? হ্যাঁ বাবা, উই আর সো প্রাউড অফ ইউ। হ্যাঁ দেখো, আমি চাইছি তুমি প্রত্যেক দিন ক্লিনিকে যাও, আর আমি বাড়িতে তোমার জন্য অপেক্ষা করি। আর যখন তুমি বাড়ি ফিরবে ক্লিনিক থেকে, আমরা সবাই মিলে একসাথে খাবার খাবো, একদম স্বাভাবিক পরিবারের মতো। আর কিছু না গো। বসো। তুমি চাও না যে আমি ক্লিনিকে যাই? ঠিক আছে, আজ থেকে যাব। খাবার খাওয়া যাক। কি হলো, কিছু ভুলে গেলে? এক মিনিট। কি হলো, কি ছিল? কিছু না, এটা দাও, আমরা ব্যাগটা দাও। আমি তোমাকে গাড়ি অব্দি ছেড়ে দিচ্ছি। আরে এত লোড নেওয়ার কি আছে প্রীতি, তুমি ব্যাগটা দাও, আমি চলে যাব। ঠিক আছে? আরে তুমি বাড়ি থেকে দরজাটা কেন বন্ধ করে দিলে? শোনো শোনো শোনো, তুমি আমার কথাটা তো শোনো, এরকম লক করে কেন যাচ্ছ? তুমি এত চিন্তা করো না, গিয়ে চুপচাপ বসে থাকো ঘরে। এগুলো করার কি দরকার? প্রীতি, তুমি এত চিন্তা করছো কেন? এটা আমি রোজই করি, যখনই আমি ক্লিনিকে যাই বাড়িতে এভাবেই তালা দিয়ে যাই, কিন্তু তুমি, যাতে আমার পরিবারের সবাই সুরক্ষিত থাকে। তুমি যাও, আরাম করো অথবা নিজের অন্য কাজ করো, ওকে? প্রীতিমা, কি হয়েছে? এটা কিরকম ব্যাপার হচ্ছে মা? তোমরা কেউ কিছু বলো না কেন? এরকম দরজা বন্ধ করে কে চলে যেতে পারে? যদি কোনো এমার্জেন্সি হয়েছে, আমাদের যদি বাইরে যেতে হয় তাহলে? এরকম কিছু হবে না মা। কিন্তু মা তবু এরকম। ও যেটা ভেবেছে সেটা ঠিকই ভেবেছে, ও আমাদের সুরক্ষার জন্যই করে। মা তোমার এটাকে ঠিক মনে হয়? আমরা কোনো অপরাধী না যে এভাবে আমাদের আটকে রেখে যেতে হবে। আরে বৌদি, তুমি টেনশন করো না, দাদা তাড়াতাড়ি চলে আসবে। চল আয় ভেতরে আয়, অনেক কাজ পড়ে আছে, চল। আমি এইভাবে এই সুযোগটাকে হাতছাড়া হতে দেব না। যেভাবেই হোক আমাকে এই বাড়ি থেকে বেরোতেই হবে। কেউ আছো? কেউ আছো এখানে? আমাকে সাহায্য করুন প্লিজ। কেউ আছেন? কেউ আছেন এখানে? এটা কি করছো তুমি এখানে?
যদি ছেলে জানতে পারে না তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। তাতে আমার কোনো যায় এসে যায় না। যেভাবেই হোক আমাকে এখান থেকে বেরোতেই হবে। আমাকে অন্য কিছু নিয়ে আসতে হবে। অন্য এখানে নিশ্চয়ই কিছু না কিছু থাকবে। এতে তো কিছুই হবে না। এটাতে কিছু হবে না। অন্য কিছু খুঁজতে হবে। ওই লোহার জালটাকে কাটার জন্য। এটাই ঠিক হবে। এটা দিয়ে ওই জালটা কেটে দিতে পারবো। নিরুদ্দেশের বিজ্ঞাপন। এটা কি? এটা তো 4 বছরের পুরনো। এর মানে শুভ ঠিকই বলছিল। ওই লোকটা ভীষণ বিপজ্জনক। এর মধ্যে কেউ এর পরিবার নয়। ওদেরকে ব্যাপারটা জানাতেই হবে ওদের, আর দেখাতেই হবে এগুলো। আরে বাবা, কোথায় চলে গেল ছেলেটা? এতক্ষণে তো চলে আসার কথা ছিল। দেখ, একটা ফটো পাঠিয়েছি আমি তোকে, মন দিয়ে দেখ ছবিটা। এই লোকটাকে খুন করতে হবে। আপনি টেনশন করবেন না, কাজ হয়ে যাবে। আর একটা অ্যাড্রেসও পাঠিয়েছি তোকে। যখনই এই লোকটা বাড়ি থেকে বাইরে বেরোবে, উড়িয়ে দে লোকটাকে। ঠিক আছে। আর মাথায় রাখিস, মার্ডার যেন না মনে হয়, যেন মনে হয় অ্যাক্সিডেন্ট। আপনি চিন্তা করবেন না। বৌদি, প্রীতিমা, বৌদি তুমি এটা কি করছো? প্লিজ তুমি এমন কিছু করো না যার জন্য আমাদেরকেও শাস্তি পেতে হয়। শাস্তি? কিসের শাস্তি? ও তো তোমার দাদা। ও তোমার দাদা হয়ে তোমাকে শাস্তি কেন দেবে? আর মা, ও তো তোমারই রক্ত, তোমার ছেলে। তাহলে তুমি কেন এত ভয় পাচ্ছ? তাহলে তুমি ওকে আটকাও না কেন? আমি বলছি কেন তোমরা ওকে আটকাতে পারো না? কারণ তোমাদের দুজনের সাথে ওর কোনো সম্পর্কই নেই। না ও তোমার ছেলে, আর না ও তোমার দাদা। একে তো ভুল করছো, তার উপর এসব কি বাজে বকছো? আমি বাজে কথা বলছি? আমি বাজে কথা বলছি না মা। এই দেখো, এটা হলো সত্যি। এই দেখো নিকি, এটা বাজে কথা নয় মা, এটাই সত্যি। এটা
কি করে হতে পারে বৌদি? আমি এত বছর ধরে হারিয়ে গেছি আর আমার কিছু মনেই নেই। তার তার মানে হলো যে উনি আমার মা নন। হ্যাঁ নিকি, না উনি তোমার মা আর না ও তোমার দাদা। এটা কি করে সম্ভব যে আমার কিছু মনেই নেই? মা, এই জন্য আমাদের কোনো কিছু মনে নেই, কারণ উনি রোজ আমাদের ওই বিষাক্ত ওষুধটা খাওয়ান, যাতে আমাদের কোনো কিছু মনে না থাকে। তার মানে এটা হলো যে আমাদের পরিবার অন্য কোথাও আছে। হ্যাঁ নিকি, আমাদের পরিবার এখনো হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা কি করে জানতে পারবো? তার জন্য তোমাদের দুজনকে আমার উপর ভরসা করতে হবে, আমাকে বিশ্বাস করতে হবে। প্রথমে তো এই ওষুধ খাওয়াটা আমাদের বন্ধ করতে হবে, দেখবে আস্তে আস্তে সমস্ত কিছু মনে পড়ে যাবে। আমি 2 দিন শুধু এই ওষুধটা খাইনি, আর আমার আস্তে আস্তে আমার অতীতের সমস্ত কথা কিন্তু মনে পড়ছে। আমার এরকম মনে হয় যে আমি প্রীতি নই, আমি প্রীতি নই, আর তোমাদের পরিচয় কিন্তু আলাদা। এখন আমরা কি করব মা? যদি ওই শয়তানটা জানতে পারে আমাদের সব মনে পড়ে গেছে, তাহলে ও আমাদের মেরে ফেলবে। এত বছর পরেও হয়তো আমাদের পরিবার আমাদের খোঁজা বন্ধ করে দিয়েছে। নিকি, কিন্তু আমরা তো হার মানতে পারি না। যেভাবেই হোক আমাদেরকে এখান থেকে বেরোতেই হবে। আমাদের এখান থেকে সোজা পুলিশ স্টেশনে যেতে হবে, আর পুলিশের সাহায্য নিয়ে আমরা আমাদের পরিবারের কাছে ফিরতে পারবো। হ্যাঁ প্রীতিমা, তুমি একদম ঠিক বলেছো। এই শয়তানটার হাতে মরে যাওয়ার থেকে তো নিজের পরিবারকে খুঁজতে খুঁজতে মরে যাওয়া ভালো। হ্যাঁ মা, আমাদের যে করে হোক এখান থেকে বেরোতে হবে বৌদি। আমরা সবাই খুব তাড়াতাড়ি নিজের পরিবারের সাথে থাকবো। মা প্রীতি, মনে হচ্ছে ও এসে গেছে। এখন আমরা কি করব? মা, এত ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমরা সেভাবেই থাকবো যেভাবে এতদিন আছি। তুমি আমাকে এটা দিয়ে দাও, তোমরা যাও, নিজের কাজ করো, ওনার যেন একদম সন্দেহ না হয়। বৌদি, আমরা এখান থেকে পালাবো কি করে? সমস্ত কিছু হয়ে যাবে, যাও এখন কাজ করো। দরজায় তো তালা ঝুলছে, তার মানে বাড়িতে কেউ নেই। এটা তো উনি না, এটা অন্য কেউ। কেউ আছেন? কে এই লোকটা? শুভ, 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 আমি এখানে আছি। শুভ, 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 আমাকে সাহায্য করো, একটু দাঁড়াও প্লিজ। শুভ, 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 শায়নি, এখানে জানালার কাছে এসো। শুভ, হ্যাঁ হ্যাঁ, আমি এখানে এসো প্লিজ। শায়নি, 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 আমি এখানে আছি আমি। শায়নি, 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 তুমি ঠিক আছো? না, আমি একদম ঠিক নেই। যেভাবেই হোক আমাকে এখান থেকে বার করে নিয়ে যাও। কি হয়েছে? ওই লোকটা আমাদেরকে এখানে আটকে রেখে চলে গেছে। প্লিজ আমাদেরকে এখান থেকে বার করো, আমাদেরকে সাহায্য করো। তুমি চিন্তা করো না, আমি চলে এসেছি এখানে। প্লিজ। দেখছি কি করা যায়। কোনো লাভ হচ্ছে না। এখানে তো ভাঙারও কিছু নেই।
আমিও চেষ্টা করছি কিন্তু কোনো উপায় খুঁজে পাচ্ছি না। শুভ, শুভ, এই লোকটা এসে গেছে। ও এসে গেছে। তুমি যাও এখান থেকে। ও দেখে ফেলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। তাড়াতাড়ি চলে যাও এখান থেকে। হ্যাঁ, আমরা এখন কি করব মা? মা, মা কিচ্ছু হবে না, তুমি নিজের কাজ করো। আরে কি হলো? কে ভাঙলো এটা? আসলে ওর ভুল করে এটা পড়ে গেছে। আমি আসলে পরিষ্কার করছিলাম তো, পড়ে গিয়ে ভেঙে গেছে। আরে কি হয়েছে? এটা কি তোমার হাতটা নুলো হয়ে গেছে নাকি? ওই ভিখারিটার সামনে ভাতের থালা ফেলে দিয়েছিলে, আজকে এই ফ্লাওয়ার ভাসটা ভাঙলে। তোমার হাত দুটোর হয়েছেটা কি? জং লেগে গেছে তোমার হাতে। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমার খুব লাগছে হাতে, লাগছে আমার হাতে। আরে বারবার করে বলছি ভিখারিদের খাবার দিও না, দিও না, তুমি আমার কথাই শুনছো না। আর তোমার হাত থেকে পড়লোই বা কি করে? নুলা হয়ে গেছে, নুলা হয়ে গেছে তোমার হাতটা। রাস্তার মাঝখানে এরকম পাথর কে রাখলো? পাগল ফোন রিসিভ করছে না কেন? আরে ভাই, এই লোকটা পাগল নাকি? আরে পাগল হয়ে গেছো নাকি? এত ভালোবাসো নাকি আমায়? 2 মিনিটের মধ্যে 4 বার ফোন করলে। তোমার মুখে লাগাম দাও, নইলে জিভ ছিঁড়ে দেব। তোমার খারাপ সময় কখন শুরু হবে তুমি নিজেই বুঝতে পারবে না। আরে দাদা, সময় আমার ইশারায় চলে, তাই আমি ডিসাইড করি কার সময় ভালো চলবে আর কার সময় খারাপ। বাজে কথা বন্ধ করো। তোমার ইশারায় চলতে থাকা সময় কখন উল্টে গিয়ে তোমায় বেঁধে ফেলবে তুমি নিজেই বুঝতে পারবে না। আরে ভাই, তুমি তো দেখছি আমায় একটুও ভরসা করো না। মাথায় রেখো, দাঁত থাকতে দাঁতের মর্ম না বুঝলে না
নিজেকেই আফসোস করতে হবে। সচেতন হয়ে যাও কারণ। আর হ্যাঁ, একটা কথা মনে রেখো, ক্ষুধার্ত বাঘ হামলা করে কিন্তু আহত বাঘ সব শেষ করে দেয়। আর এই মুহূর্তে শুভ এক আহত বাঘের মতো। আরে ভাই, শান্ত হও না একটু। আমি আমার কাজ করে দিয়েছি। শুভের ব্যাপারে তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। কে করেছো তুমি? আমি আমার প্রীতির পেছনে ঘুরে বেড়ানো লোককে মৃত্যু ছাড়া আর কি উপহার দিতে পারি? আমি না ওর পেছনে একটা ক্ষুধার্ত নেকড়ে ছেড়ে দিয়েছি। মানে যতক্ষণে তুমি এই ফোনটা রাখবে ততক্ষণে তুমি শুভের মৃত্যুর খবরটা বাড়িতে বসেই পেয়ে যাবে। বাহ, সত্যিই নিয়তির খেলা কে বোঝে। ও একটা ভুল সিদ্ধান্তও নিজের হাতে তুলে নিয়েছে। হ্যালো হ্যালো, আরে ভাই, এই লোকটা যতটাই লম্বা ওর বুদ্ধিটা দেখছি ঠিক ততটাই কম। আমার পথের কাঁটা আমার হাত না লাগা সত্ত্বেও সামনে থেকে সরে গেল। এবার এই সম্পত্তি পাওয়ার জন্য আমার আর কারো প্রয়োজন নেই, না শুভর না অন্য কারোর। আমি এখনো কেন এই মানুষটাকে সহ্য করে যাচ্ছি, যে আমার সাথে এত ঘৃণ্য ব্যবহার করে যাচ্ছে? আমি বলেছি ক্ষমা চাও। আমাকে কিছু করতে হবে। আমি এভাবে চুপ করে থাকতে পারি না। বাবা, পেপারগুলো রেডি করে দিয়েছি, তুমি চেক করে নাও সবকিছু ঠিক আছে কিনা, কিন্তু খেয়াল রাখবে কিছু যেন গন্ডগোল না হয়। বাবা, তোমাকে এত খুশি দেখাচ্ছে কেন? বাবা, পেপার রেডি হয়ে গেছে, সাইন করতে হবে। এখন আর এসবের কোনো প্রয়োজন নেই, জ্বালিয়ে দাও এটা। তার মানে? আমার বলার কারণ যে আমি তোমাকে বিশ্বাস করি। তুমি নিশ্চয়ই পেপার ঠিকঠাক বানিয়েছো। সত্যিকারের এই পেপারটা জ্বালিয়ে দেওয়াই ভালো হবে, কারণ এটায় সাইন করার মতো আর কেউ আসবে না। দাদা, ও আবার কিভাবে বেঁচে গেল? কি হয়েছে তোমার? বাবু, এত আঘাত লাগলো কি করে তোর? কি হলো বাবা? আসলে ঠাম্মি, আজকাল লোকজন চোখ বন্ধ করে গাড়ি চালায়। যদি গাড়ির ব্রেক না লাগতো তাহলে আজকে আমি আর বেঁচে থাকতাম না। জানি না কি হতো আজকে। বাবু, কি যে বলিস না তুই। কিন্তু দাদা, তোমার তো বড় আঘাত লেগেছে। যাক বাবা, বড় কিছু হয়নি। তোর হাতে এটা কি? দাদা, ওই আমি পেপারগুলো আবার বানিয়েছিলাম, শুধু তোমার সাইন করাটাই বাকি। দে। কি দাও? দেখো একবার ওর কতখানি আঘাত লেগেছে। ওর হাতে তো ব্যান্ডেজ করা আছে। এই অবস্থায় ও সইটা কি করে করবে? সরি দাদা, ওই আমি তোমার হাতটা দেখতেই পাইনি। আই এম সরি। কোনো ব্যাপার নয়। কণিকা, একটা কাজ করো, চট করে যাও আর ওর জন্য হলুদ দিয়ে দুধ নিয়ে এসো। ওর ব্যথাগুলোতে উপকার দেবে। হ্যাঁ মা, এক্ষুনি আনছি। হ্যাঁ, আমার তো এটা মনে হয় যে যখনই সায়নী বৌমা তোমার সঙ্গে থাকে না, তখনই তোমার ভাগ্য সৌভাগ্য বয়ে আনে। তুমি ঠিকই বলছো ঠাম্মি, সায়নী আমার ভাগ্য। ওকে ছাড়া আমি অসম্পূর্ণ। বাবু, আমি তো চাই যে সায়নী বৌমা খুব তাড়াতাড়ি তোমার জীবনে আবার ফিরে আসুক। ও কবে আসবে? কালকে তোমাদের বৌমা তোমাদের সামনে থাকবে। খুব ভালো কথা। তুমি বিশ্রাম করো বাবা।
সায়নী, সবাই বসে পড়েছে, খাবারটা নিয়ে এসো। হ্যাঁ পিসি। 4 বছর ধরে আমি নিখোঁজ। আমি তো এটাও জানি না আমার পরিবারকে। ওদের এটা মনে হচ্ছে না তো যে আমি মরে গেছি? ওরা আমাকে চিনতে পারবে তো? নিকি, তোমার পরিবার না কোনোদিনও তোমাকে ভুলে গেছে, না কোনোদিনও ভুলে যাবে। দেখবে তোমার পরিবার তোমার জন্য অবশ্যই অপেক্ষা করে আছে। যদি এটা সত্যি হতো। তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি। আর আমার আস্তে আস্তে মনেও পড়ছে যে মানুষটা আমাদেরকে সাহায্য করছে সে কে। এটা তো একদম ঠিক বলেছো মা। কিন্তু মা, এটা যথেষ্ট নয়। এবার আমাকে ভাবতে হবে যে তোমাদের দুজন কিভাবে ওষুধটা না নিয়ে থাকতে পারবে। কারণ যতক্ষণ না তোমরা ওষুধ খাওয়া বন্ধ করছো ততক্ষণ তোমাদের স্মৃতি ফিরে কি করে আসবে? কিন্তু আমরা এভাবে কতদিন বাঁচবো? যতদিন আমরা এই বাড়িতে থাকবো ততদিন ও আমাদের এই ওষুধটা খাইয়ে যাবে। হ্যাঁ মা, ঠিক বলেছো। নিকি একদম ঠিক কথা বলেছে। আমরা ওর থেকে কিভাবে বাঁচবো? আমি না যে করে হোক এখান থেকে পালিয়ে যাব। নিকি, তুমি একদম চিন্তা করো না মা। আমার বিশ্বাস আছে শুভ আমাদেরকে কালকে এখান থেকে ঠিক বার করে নিয়ে যেতে পারবে, অনেক দূরে নিয়ে যাবে। না মা, আমরা ওর ভরসায় থাকতে পারবো না। যদিও এখানে না আসে তো? ও আমাদের মেরে ফেলবে না তো? না নিকি, এরকম কিচ্ছু হবে না। মা, তুমি একটা কাজ করো, তুমি খাওয়ার প্লেটটা নিয়ে এসো, আমি এক্ষুনি আসছি। এই নাও, ধরো মা। মা, এটা কি? ঘুমের ওষুধের বড়ি। কিন্তু এটা তোমার কাছে কি করে এলো? আরে মা, আমার ঘুম না আসার অসুখ ছিল, ওই আমাকে এই ওষুধটা দিয়েছিল। এখন ওর দেওয়া ওষুধ আমরা ওর ক্ষেত্রে কাজে লাগাবো। কিন্তু মা, এটা খেলেও মরে যাবে না তো? আরে না মা, শুধু ঘুম আসবে, ও খুব নিশ্চিন্তে ঘুমিয়ে পড়বে, আর তখন আমরা তিনজনে পালাবো। দাও বৌদি আমাকে। তুমি ঠিক বলছো মা। তাড়াতাড়ি। এটা ধরো। ও জানতে পারবে না তো? না না মা, ভগবান তাকেই সাহায্য করেন যে নিজেকে সাহায্য করে। হ্যাঁ। এই দেখো তোমার খাবার। ও থ্যাংক ইউ প্রীতি, খুব খিদে পেয়েছিল। হ্যাঁ। প্রীতি, হ্যাঁ, কোথায় যাচ্ছ তুমি? আমার পাশে একটু বসো। ঠিক আছে। আজ অকারণেই তোমার উপর রাগ দেখিয়ে ফেলেছি। অ্যাকচুয়ালি এই বাড়ির কোনো জিনিসই তোমার হাসির থেকে বেশি দামি হতে পারে না। তুমি আমার হাত থেকে একবার খেয়ে নাও, আমার মনে হবে যে তুমি আমায় ক্ষমা করে দিয়েছো। না, এটা তো তোমার খাবার, তাই না? আমি জানি তুমি কেন আমার সাথে এভাবে ব্যবহার করছো এখন, কারণ
আমার ব্যবহারের জন্য তুমি রেগে আছো তো এখনো? আমি তোমার কাছে প্রমিস করছি যে আজকের পর এরকম কিচ্ছু কোনোদিন করব না, প্লিজ। এই 1 চামচ খাবার আমাদের সম্পর্কটা নতুন করে তৈরি করার জন্য। আপ, তুমি কি ধরনের কথা বলছো? আমি তোমার ওপর কি করে রাগ করে থাকতে পারি? আর আমি তোমার জন্য এত ভালোবেসে খাবার বানালাম, তুমি খেলে আমার খুব ভালো লাগবে। প্রীতি, তুমি ঠিক কি চাও বলো তো? আমি তোমার সাথে ভালোবেসে কথা বলছি, আর তুমি তখন থেকে আমাকে রিজেক্ট করে যাচ্ছ, রাগ দেখিয়ে যাচ্ছ। রাগিও না আমায়, খেয়ে নাও। এইটাই তো আসলে একজন স্ত্রীর আসল কর্তব্য। আরো একটু খাও। আরে তুমি যদি খাও তাহলেই আমার পেট ভরে যাবে। আরে ভাই, এখন কেউ রাত্রিবেলা আমার স্বপ্ন দেখছে? খুশির খবর পেয়ে গেছো তো তুমি? কি বলেছিলে তুমি? সময় তোমার ইশারায় চলে। হ্যাঁ স্যার। আরে বোকা, শুভ বেঁচে আছে, আর এখন তোমার সমস্ত প্ল্যান জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে। এটা কিভাবে হওয়া সম্ভব? তোমার মতো একটা হদ্দ বোকার সাথে সবকিছুই হতে পারে। হ্যাঁ, আরো একটা কথা, শুভ সায়নীকে নিয়ে কালকে বাড়িতে আসবে। এবার তুমি দেখো তোমার প্রীতিকে শুভর কাছ থেকে তুমি কিভাবে বাঁচাবে। ইডিয়েট। এই নাও আজকের ওষুধ। হ্যাঁ বাবা, ঠিক আছে। নাও বাবা, নাও। এই নাও। থ্যাংক ইউ। খুব ভালো তো দেখছি। তুমি তো ক্লিনিক যাবে তাই না? আমি টিফিন প্যাক করে দিচ্ছি তাড়াতাড়ি। কোনো লোড নেওয়ার দরকার নেই, আজকে আমার বাড়িতেই কাজ আছে, বাড়িতেই আছি আমি। আচ্ছা ঠিক আছে। এবার কি করব? দরজায় তালা নেই, আর গাড়িও দাঁড়িয়ে আছে, তার মানে করণ বাড়িতেই আছে।
এবার কি হবে? যদি শুভ আমাদেরকে বাঁচাতে আসে তাহলে তো আমরা সবাই মারা পড়বো। আমাকে যেভাবেই হোক শুভকে বাঁচাতে হবে। আরে প্রীতি, তুমি দরজা খুলছো কেন? আমি খুলছি দরজাটা। হাই হাই, বাইরে কোথায় যাচ্ছিস? ভিতরে চল রে। হাই হাই, আরে ভেতরে কোথায় যাচ্ছ? বাকি সুন্দর ঘর রে তো। এই আমরা কোথায় যাচ্ছ? তোরই ঘর, নাচ রে, নাচ নাচ। আমরা তো তোর ছেলে হওয়ার আনন্দে নাচতে এসেছি। আমার কথাটা শোনো তোমরা। এই বাজা, সবাই কি হচ্ছে নাচে। লুকিয়ে নিয়ে চলো আমাকে। ভদ্রভাবে বলছি, বাড়ি থেকে বেরিয়ে যাও। এই, এটা কি 11 নম্বর বাড়ি নয়? এটা 11 নম্বর বাড়ি নয়, 11 নম্বর বাড়ি পাশেরটা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ভুল হয়ে গেছে আমাদের। এত রাগ দেখাচ্ছিস কেন রে? আর এভাবে এভাবে বকছিস কেন রে? এই চল সবাই মিলে। ভুল হয়ে গেছে, কোনো ব্যাপার নয় হিরো, তোর ছেলে হলে তখন তো আসবো। আমার এটা কেন মনে হচ্ছে নিশ্চয়ই কিছু একটা প্রবলেম চলছে, আমাকে বের করতেই হবে।